আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটি রেসিপি নিয়ে ফিরে এলাম, গরুর মাংস রান্না। তো আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। রান্নার রেসিপিটা দেওয়া যাক তার আগে বলতেছি, আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বারটি প্রেস করে রাখুন। তো চলুন মেন রান্নায় যাওয়া যাক। আমি আজকে মাংসটা প্রেশার কুকারে রান্না করব, তাই এই প্রেশার কুকারে তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, আর এখানে দু তিনটা লবঙ্গ, আর দিয়েছি 3টা সাদা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ। তো এগুলো ভেজে নিচ্ছি হালকা করে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ করে। সবগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। গরুর গোশত রান্না করার জন্য এগুলোকে তেমন ভাজতে হবে না, আমার ভাজিও নেওয়া হয়ে গেছে। ওর সাথে এগুলো একটু হালকা নরম হয়ে আসলে আর গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি মাংসটাকে দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। সবগুলোকে নেড়ে মিশিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি, পানি বের হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 5টা থেকে 6টা সিটি দিয়ে নিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারাও পানি ছাড়া এভাবে সিটি দিয়ে নেবেন। পানি ছাড়া মাংসটা রান্না করলে অনেক মজা লাগে। আমি কোনো পানি দিইনি, মাংসের পানিতেই সিদ্ধ করে নেব। এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। আমি গরম পানিটা মাংসতে দিব, মাংসের মধ্যে, অর্থাৎ গরু মাংসের মধ্যে কখনোই এমনি পানি দেওয়া যাবে না, স্বাভাবিক পানি। অবশ্যই গরম পানি দিবেন, তাহলে মাংসের স্বাদ বেড়ে যায়, মাংসটা সেদ্ধ হয় তাড়াতাড়ি। মাংসটা সিদ্ধ করে নিয়েছি, 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। এবার 8 থেকে 10 মিনিট একটু কষিয়ে নেব, তারপর ফিরে আসছি। আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি 10 মিনিটের মতো, তারপর ফিরে আসছি। অনেক সুন্দর একটা কালার এসছে, আমার মাংস কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি। মাংস রান্না হয়ে গিয়েছে, কিছুক্ষণ জাল করে নামিয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই। অবশ্যই নামানোর পূর্বে জিরার গুঁড়া দেবেন। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।